আজ রবিবার, রবিবারের সকালটা শুরু করলাম এত সুন্দর একটা আবহাওয়া দিয়ে। আজকে চারিদিকে পুরো ঘন হয়ে মেঘ হয়েছিল সকাল থেকে, এখন ওই 8টা মতো বাজে সকাল। তবে মাঝে মাঝে রোদও দু একবার উঠছিল, এখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজকে কিন্তু বেশ স্বস্তি হচ্ছে, যেমন কাজও অনেক করা যাবে ঘরের ভিতর, সেরকম চারিদিকটা ঠান্ডাও হয়েছে। আরে আমাদের গাছে কয়েকটা আম হয়েছিল, খুব একটা বেশি আম হয়নি, সেগুলোও বৃষ্টিতে পড়ে গেল সব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আজকে বানাবো ফ্রাইড রাইস আর চিলি চিকেন, কারণ বৃষ্টি পড়ছে যেহেতু, চারিদিকে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি। ওয়েদারটাও বেশ ভালো আছে, বেশ ভালোও লাগছে, গরমের মধ্যে এরকম বৃষ্টি বেশ ভালোই লাগছে। তো দেখতে থাকুন ভিডিওটা, আর সবাই একটু পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চিলি চিকেন বানানোর জন্য চিকেনটা অনেকটা ম্যারিনেট করে রেখেছি আমি, আর ফ্রাইড রাইসের জন্য যা যা সবজি লাগবে সেগুলোকে আমি ভেজে রেখে দিয়েছি। এরপর আমি এখানে ভাতটাও করে নিচ্ছি। চিকেনে আমি ডিম, আদা রসুন পেস্ট, একটু লঙ্কা, একটু সাদা তেল আর ভিনেগার দিয়ে মেখে রেখেছিলাম। এরপর একটু কর্নফ্লাওয়ার আর একটু ময়দা দিয়ে দিলাম। মেখে আমি ভালো করে এগুলোকে সাদা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। একে একে ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা ক্রাশ করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর তার মধ্যে আমি দিয়ে দেবো বেল পেপার, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি যা কেটে রেখেছিলাম সবজি, সেগুলো দিয়ে দেবো। সাথে একটু লঙ্কাও দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে। সেটাকে আমি ভালো করে হাই হিটে ভেজে নেবো। আর চিলি চিকেনে দেওয়ার জন্য আমি একটা নিজে সস বানাই ঘরে, যেটা হচ্ছে বিভিন্ন সসকে মিশিয়ে নিই, যেমন সয়া সস, একটু ভিনিগার, টমেটো কেচাপ, একটু গ্রিন চিলি সস, সাথে শেজওয়ান সসটা। এতে টেস্ট অতিরিক্ত সুন্দর হয়। মানে আমি রেস্টুরেন্টে গিয়ে চিলি চিকেন খুব একটা খেতে পারি না, খাইও না, আমি ঘরেই বানিয়ে খাই যখন চিলি চিকেন খাই। তো এর মধ্যে আমি ওই চিকেনের পকোড়াগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ফ্রাই করে নিয়ে সসটা দিয়ে দেবো। এই যে সস, সেই সসটা হচ্ছে এটাই আর কি। এই সসটা আমি দিয়ে দেবো এখন, আর একটু ভালো করে নেড়ে নেবো। এরপর ফ্লেমটা আমি লো করে দেবো। আর একদিকে আমি কর্নফ্লাওয়ার জল গুলে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। আর এটা এই পর্যায়েও খাওয়া যায়, শুকনো শুকনো, দারুণ লাগে খেতে। প্রত্যেকটা রান্নায় এক একজন এক এক রকমভাবে বানান, তাই এক একজনের খাবারের স্বাদও এক এক রকম হয়। আমি তো এইভাবে চিলি চিকেন বানিয়ে ঘরে খাই আর সবাইকে খাওয়াই। খুব সুন্দর হয় খেতে, অতিরিক্ত সুন্দর, কারণ ভিনিগারটা দেওয়ার জন্য খুব ভালো হয় খেতে। আর এদিকে আমার ছেলে চিকেনের পকোড়া, ওকে তো দিতেই হবে, ও একটু খেয়েও নিচ্ছি চিকেনের পকোড়া। আর এই চিলি চিকেন আমি যখনই বানাই তখন একটু বেশি করে গোলমরিচ দিই, তাতে স্বাদটা আরও সুন্দর হয়। আর এখন এরপর কর্নফ্লাওয়ারের জলটা দিলেই এই যে রেডি এখন হয়ে গেছে চিলি চিকেনটা। এরপর ফ্রাইড রাইসটা বানিয়ে নেবো আমি। ভাতটা তো ছড়িয়ে আমি ছেঁকে রেখেছিলাম ভালো করে। তারপর আমি কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল আর ঘি গরম করে নিলাম, তারপর দিয়ে দিলাম ভাতটা। আর এরপর দিয়ে দেবো একটু লবণ আর চিনি, সেটা দিয়েও ভালো করে ফ্রাই করব ভাতটাকে, কারণ ভাতটা যত ভালোভাবে ফ্রাই করা হবে ততই সুন্দর হবে। আর হালকা আঁচে আমি ফ্রাইড রাইসটা ভেজে নিচ্ছি, তাতে খেতে খুব সুন্দর হবে। এরপর যে যে সবজিগুলোকে ফ্রাই করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো, তারপর একটু ভালো করে মিশিয়ে নেব। আর ওই দুই পাশে আমি গোলমরিচ, এলাচ, দারচিনি আর জায়ফল এগুলো দিয়ে
হালকা কড়ার মধ্যে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে রেখেছিলাম। সেই মশলাটা না দিলে তো একদম অসম্পূর্ণ ফ্রাইড রাইস, কারণ খেতে একদমই ভালো লাগে না আমার মনে হয়। আর শেষে নামানোর সময় একটু ঘিও আর একটু দিয়ে দেবো, তাতে স্বাদটা আরও বেড়ে যাবে। আজ এতটুকুই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে, অবশ্যই আপনাদের সাথে। ততক্ষণের জন্য আসি, টাটা।